আসসালামু আলাইকুম। আলিম ২০২৪ সালের পরীক্ষা কিন্তু দেশের যে অস্থিতি অবস্থা এই জন্য আটকে আছে। এই জন্য আমরা লার্নিং পয়েন্ট স্কুলের পক্ষ থেকে খুবই দুঃখ প্রকাশ করছি আলিম ২০২৪-এর পরীক্ষার্থীদের জন্য যে তোমাদের এখন পড়াশোনার এতটা মন মানসিকতা নাই। কিন্তু এই অস্থিতি যে অবস্থা সেটার জন্য আমরা আলিম ২০২৫-কে কিন্তু আটকে রাখতে পারি না। এই জন্য আজকের ভিডিওটা হচ্ছে আলিম ২০২৫-এর একটা নির্দেশনামূলক ভিডিও যে তারা হচ্ছে কি করবে। হ্যাঁ, অনেকেই মেসেজ করছিল আমাদের পেজে, আমাকে পার্সোনালি মেসেজ করছিল যে আমাদের আলিম ২০২৫-কে নিয়ে সাজেশন দেন, নির্দেশনা দেন। সো এই যে নির্দেশনা আলিম ২০২৫-এর জন্য, সেটার জন্য আমি আছি ইনস্ট্রাক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম, স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি এবং কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা থেকে। এবং আমি হচ্ছি, যারা এই ভিডিওটা দেখছো লার্নিং পয়েন্ট স্কুলের ফেসবুক এবং ইউটিউব থেকে, সেটার ফাউন্ডার এবং এই ভিডিওর সহযোগিতায় আছেন ইন কোঅপারেশন জুনাইদুল ইসলাম, আমার বড় ভাই, কো-ফাউন্ডার, যিনি হচ্ছে এলপিএস বা লার্নিং পয়েন্ট স্কুলের সহযোগী প্রতিষ্ঠাতা। তো চলো আমরা আলিম ২০২৫ সালের যেই নির্দেশনা এবং সাজেশন কি কি হইতে পারে প্রাথমিকভাবে, এই যে ৭ মাস বাকি আছে এখনো প্রায়, সেই জিনিসটাতে আমরা ঢুকে যাই। তো প্রথমে আমাদেরকে কোন কোন জিনিসগুলো বুঝতে হবে যে আমরা কি কি করব। হ্যাঁ, সো প্রথমে দেখতে হবে আমরা কোনগুলো পড়বো না। আমরা কোনগুলো পড়বো সেগুলোর থেকে কি ভাই ইম্পর্টেন্ট বেশি, আমরা কোনগুলো পড়বো না সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন চলো আমরা কোনগুলো পড়বো না, কারণ কি জানো, যেই জিনিসগুলো তুমি পড়বা না বলে বাদ দিতে পারবা সেই জিনিসগুলো কিন্তু তোমাকে এতটুকু সহযোগিতা করবে যে এই জিনিসগুলো বাদ, তার মানে এই জিনিসগুলো পড়তে হবে। তোমার পড়াগুলো কিন্তু একটা গুছানো পরিস্থিতিতে চলে আসবে তুমি যদি কোনগুলো পড়বা না সেটা বাদ দিতে পারো। তো প্রথমেই তুমি যে জিনিসগুলো পড়বা না সেটা হচ্ছে এই যে ২০২৪ সালে যে প্রশ্নগুলো আসছে না, মানে এই যে পরীক্ষার যাদেরকে আটকে আছে, অনিশ্চয়তার মধ্যে আছে, যাদের এই ২৪ সালে পরীক্ষাগুলো চলতেছে সেই প্রশ্নগুলো তোমরা একটু কালেক্ট করবা। কালেক্ট করার পরে এই ২৪ সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো বাদ দিয়ে ফেলে দিবা। তোমাদের এই ২৪ সালের পরীক্ষার প্রশ্নগুলো পড়ার দরকার নাই। এরপরে চলো ২ নম্বরে কি? ২ নম্বরে হচ্ছে ২৩, ২২ এবং ২১ সালের আগের প্রশ্নগুলো তোমরা পড়বা না। তাইলে কি হইল? ২৪ সালের প্রশ্নগুলো পড়বা না এবং ২৩, ২২, ২১ এর বাইরে, এর আগে অর্থাৎ ধরো ২০, ১৯, ১৮, ১৭ এই যে প্রশ্নগুলো আছে না, এগুলো পড়ার আপাতত দরকার নাই। হ্যাঁ, এখন তোমাকে প্রস্তুতিটা যদি গুছাইতে চাও তাহলে আগের প্রশ্নগুলো পড়তে হবে না। এত আগের প্রশ্নগুলো তুমি যখন আমরা লাস্ট টাইম সাজেশনটা দিব ২৪ সালের সিনিয়র ভাইয়াদেরকে আমরা যেভাবে দিচ্ছি, তখন তোমাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে বাড়তি যদি কোনো প্রশ্ন পড়তে হয় তাহলে কোনগুলো পড়তে হবে। তার মানে ওগুলো সিলেক্টিভ কম। তাইলে তোমাকে কি করতে হবে? ২৪ সালের প্রশ্নগুলো বাদ দিতে হবে এবং ২১ সালের আগে অর্থাৎ ২০, ১৯, ১৮, ১৭ এগুলো যা আছে ওই প্রশ্নগুলো আপাতত বাদ দিতে হবে। পরবর্তীতে পড়তে হইলে সেগুলো অল্প কিছু সিলেক্টিভ। এই জন্য আমরা আপাতত এখন ওগুলো পড়বো না। এবং ৩ নাম্বারে আমরা যে জিনিসগুলো পড়বো না সেটা হচ্ছে যে প্রশ্নগুলো কোনো সালেই আসে নাই। সেই জিনিসগুলো তো আমাদের পড়ে লাভ নাই। ঠিক আছে? এরপরে ৪ নাম্বারে যেটা পড়বো না সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত পড়া, যেগুলো পড়ার আসলে দরকার নাই। সো এই জিনিসটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে এনালাইসিস করার দরকার। ভাইয়ারা তো আছে এনালাইসিস করার জন্য। ইনশাআল্লাহ তোমাদেরকে এনালাইসিস করে কোন কোন পড়াগুলো পড়তে হবে সেটা পরীক্ষার ধরো ২-৩ মাস আগে আমরা এটা আরেকটু ক্লিয়ার করে দিব। বাট তোমাকে প্রথমে বুঝতে হবে তুমি কোনগুলো পড়বা না। এই যে ২৪ সালের প্রশ্নগুলো পড়বা না, আবার রিপিট করি একবার। ২৪ সালের প্রশ্নগুলো পড়বা না এবং ২০, ১৯, ১৮, ১৭ এই যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ার দরকার নাই এবং যেই প্রশ্নগুলো কখনো কোনো সালে আসে নাই সেগুলো পড়ার দরকার নাই। তো চলো আমরা বি নাম্বার স্লাইডে চলে যাই। বি নাম্বার স্লাইডে হচ্ছে কোনগুলো আমরা পড়বো। কোনগুলো পড়বো দেখো তো, যেই সালে যে প্রশ্নগুলো ২৩ সালে আসছে। হ্যাঁ, আমি কিন্তু ভাইয়া ২৩ সালের পরীক্ষার্থী। ঠিক আছে? সো এই যে আমাদের সময় যে প্রশ্নগুলো আসছে সেগুলো হচ্ছে ঠাড়া মুখস্থ করবা ২৫ সালের পরীক্ষার্থী যারা আছো। কারণ ২৩ সালের পরীক্ষা থেকে বা প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে সবচেয়ে বেশি কমন থাকার পসিবিলিটি আছে। ঠিক আছে? এবং ২ নাম্বার যে প্রশ্নগুলো পড়বা ২৩, ২২ এবং ২১ এই প্রশ্নগুলো পড়বা। বুঝছো? তাহলে কোন কোন ৩ টা সাল পড়া লাগতেছে তোমার? এই যে ২৩ সালেরটা তো ঠাড়া মুখস্থ করবাই, তার পাশাপাশি ২২ এবং ২১ এই প্রশ্নগুলোও পড়বা। তবে যেগুলো এই ২২ এবং ২১ এখান থেকে যেগুলো ২৪-এ চলে আসছে সেগুলো বাদ। বুঝাইতে পারছি? সো কোনগুলো পড়বা তুমি? ২৩ সালের পরীক্ষার্থী, ২৩ সালের পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো এবং ২২ এবং ২১ সালের পরীক্ষার প্রশ্নগুলো পড়বা। তারপরে কি করবা? কঠিন পড়াগুলো অল্প অল্প করে পড়বা। এই যে ২২, ২৩, ২১ এই প্রশ্নগুলো আছে না, যেগুলো হচ্ছে ২৪-এ চলে আসছে এগুলো বাদে, যেইগুলো আছে যেগুলো তোমার কাছে কঠিন লাগে সেই প্রশ্নগুলো তোমরা অল্প অল্প করে পড়বা।
পড়তে হবে। এই প্রশ্নগুলো কিন্তু অল্প অল্প করে পড়তে হবে, নতুবা লাস্ট টাইমে তুমি এগুলো কুলাইতে পারবা না। এবং 4 নম্বরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র যেটা আছে সেটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ইংরেজি দ্বিতীয় পত্রটা আলাদা কেন বললাম? কারণ ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে গ্রামার বেসড। যে গ্রামার বেশি ভালো পারবে তার জন্য হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রটা তত ইজি হবে। এবং গ্রামার শেখার একটা হচ্ছে সিস্টেম হচ্ছে তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কেন কোনটা কি হচ্ছে, কোনটার আনসার কি হচ্ছে সেটা তুমি বুঝতে পারবা এবং নিজে নিজে ওই গ্রামারটা শিখতে পারবা যদি নিজের পড়াশোনার ইচ্ছা থাকে তাইলে। এই হচ্ছে কথা। সো কোনগুলো আমরা পড়বো সেগুলো যদি আরেকবার রিকভার করি, 23 সালের প্রশ্নগুলো ঠাডা মুখস্থ করব এবং 23, 22, 21 এই 3টা সালের প্রশ্নগুলোই আমরা পড়বো। যেগুলো 24 সালে আসছে সেগুলো তো বাদ দিব, আমরা আগের স্লাইডে বলছি। এরপরে হচ্ছে কঠিন পড়াগুলো অল্প অল্প করে আমরা পড়তে থাকবো এবং ইংরেজির দ্বিতীয় পত্র কি করব, বেশি বেশি প্র্যাকটিস করব। দিনে ধরো 10 মিনিট হইলেও আমরা হচ্ছে কিছু একটা প্র্যাকটিস করব ইংরেজির দ্বিতীয় পত্রের জন্য। ঠিক আছে? এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কিছু নির্দেশনা। তোমাদের জন্য কিছু নির্দেশনা থাকবে। সেটা কি? দৈনিক অন্তত 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে। কি করতে হবে? দৈনিক অন্তত 4 থেকে 5 ঘন্টা পড়বা। আলিম 2025 তোমাদের ফাউন্ডেশনের টাইম এখন। ঠিক আছে? একটা আমাদের একটা স্টুডেন্ট লাইফের ফাউন্ডেশনের টাইমটা হচ্ছে মূলত আলিম 2025, অর্থাৎ শেষ ফাউন্ডেশন টাইমটা আরকি। এরপরে হচ্ছে ফাউন্ডেশনের আর কোনো সুযোগ থাকে না। সো আলিম 2025টাই 25 থেকে যতটুকু পারা যায় আমাদেরকে নিজেদেরকে গড়ে নিতে হবে। নিজেদের মধ্যে যতটুকু পারা যায় আউট জ্ঞান হোক বা যাই হোক, অন্তত দিনে 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে। নিজের মধ্যে যা নেওয়া যায় আলিম থেকে। এবং সারাদিনে যা পড়বা সেটা পরের দিন ঘুম থেকে উঠে তার রিভিশন দিতে হবে। কেন দিতে হবে? আচ্ছা, কেন দিতে হবে সেটা একটু পরে বলতেছি। কি বললাম প্রথমে? দৈনিক অন্তত 4 থেকে 5 ঘন্টা পড়বা এবং সারাদিনে যেটা পড়ছো সেটা পরের দিন ঘুম থেকে উঠে একবার রিভিশন দিয়ে নিবা। ঠিক আছে? 2 নাম্বার কি? চাপ নেওয়ার কোনো দরকার নেই। এখনো অনেক সময় আছে, মোটামুটি 7 মাস সময় আছে। বি কাম, মানে তোমরা শান্ত থাকো, অসুবিধা নেই, চাপ নেওয়ার কিছু নাই। 3 নাম্বারে আসো, রাতে কঠিন পড়াগুলো পড়ে ঘুমাবা। মানে যেগুলো একটু কঠিন সেগুলো রাতে পড়ে ঘুমাইতে পারো এবং যাতে সকালে রিভিশন দিলে আবার মনে আসে। এই যে প্রথমে কিন্তু বলছিলাম যে পরের দিন ঘুম থেকে একটু রিভিশন দিবা। রিভিশন দেওয়ার কারণ হচ্ছে যেগুলো তুমি এর আগের দিন পড়ে ঘুমাইছো সেগুলো যেন আরেকবার তোমার মনে আসে। সো দেখো, খুব কাছাকাছি সময়ে 2 বার যখন তুমি পড়তেছো তোমার নিউরন গুলো কিন্তু নাড়া দিচ্ছে মাথায় যে হ্যাঁ এই পড়াগুলো পড়ছি। তুমি কিন্তু আবার পড়ার ট্রাই করতেছো। তখন ওটা কিন্তু সহজে ভুলে যাবে না। হ্যাঁ? শর্ট টাইম মেমোরি থেকে লং টাইম মেমোরিতে এই জিনিসগুলো সেভ হয়। ঠিক আছে? তখন হচ্ছে তোমার পড়াগুলো মনে রাখতে বেশি সুবিধা হবে। 4 নাম্বারে যেটা সেটা হচ্ছে ইংরেজি ফ্রেশ মাইন্ডে পড়তে বা প্র্যাকটিস করতে হবে। ইংরেজি যখন পড়বা, ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার, ফ্রেশ মাইন্ডে পড়বা এবং প্র্যাকটিসটা বেশি করবা। যেহেতু আমাদের মাদ্রাসার স্টুডেন্টদের ইংরেজিটা নিয়ে একটু বেশি সমস্যা থাকে। সো এটা ফ্রেশ মাইন্ডে পড়তে হবে, প্যারা নেওয়া যাবে না, চাপ নেওয়া যাবে না। চাপ নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের জন্য নির্দেশনাগুলো ছিল। অর্থাৎ নির্দেশনাগুলো যদি আমি আরেকবার রিক্যাপ করি, দিনে অন্তত 4 থেকে 5 ঘন্টা পড়তে হবে এবং সারাদিনে যেগুলো পড়ছো সেগুলো পরের দিন রিভিশন দিবা। যাতে হচ্ছে রিভিশন দিলে পরের দিনে এই পড়াগুলো আবার মনে আসে। এবং চাপ নেওয়ার কিছু নাই। অনেক সময় আছে, ৭ থেকে ৮ মাস সময় আছে। মস্তিষ্ককে সবসময় শান্ত রাখবা। কিন্তু পড়তে হবে, হ্যাঁ? এমন না যে চাপ নেওয়ার কিছু নাই, আমি পড়লাম না। না, পড়তে হবে কিছু কিছু, বাট চাপ না নিয়ে। এবং ইংরেজি কি করতে হবে? ফ্রেশ মাইন্ডে পড়তে হবে বা প্র্যাকটিস করতে হবে। এ হচ্ছে আলিম 2025 এর জন্য কিছু আ নির্দেশনা এবং সাজেশন টাইপের ছিল। এগুলোই সাজেশন। আমরা পরবর্তীতে আরো ক্লোজ টাইমে কিছু সাজেশন দিব। এখন আমরা চলে আসছি প্রস্তাবিত আলিম 2025 সালের পেইড ব্যাচ। অনেকে পার্সোনালি এবং পেইজে মেসেজ দিছো যে হচ্ছে আলিম 2025 সালের জন্য যেন আমরা একটা পেইড ব্যাচ করি। সেটা নিয়ে আমরা ভাবতেছি, সেটা নিয়ে আমরা ভাববো। আমাদের কিছু রিক্রুটমেন্ট অবশ্যই আছে। পেইড ব্যাচ তো আর এমনিতেই চালানো যায় না। তোমাদের আ অনেক আগ্রহ আছে। আমরা সেটাকে নোটেড রাখছি। আমরা সেগুলো মাথায় রাখছি। আমাদের পড়াশোনা তোমাদের ভাল লাগছে বলেই তোমরা চাইছো। আমরা বুঝতে পারছি। সো আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। দেখা যাক। এটা নিয়ে আমরা খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট দিব। ঠিক আছে? সো আর হচ্ছে যারা আলিম 2025 ব্যাচের আছো, এই আ ভিডিওর কমেন্ট বক্সে তাদেরকে মেনশন করে দাও। তারা যেন একটা সুন্দর সাজেশন এবং দিক নির্দেশনা পেতে পারে। এবং কারা হচ্ছে আরো কারা হচ্ছে আলিম 2025 এর পেইড ব্যাচটা চাচ্ছ, যেখানে হচ্ছে যদি আমরা করি, কিছু কথা যদি আমি একটু বলি যে কিভাবে থাকবে ওই পেইড ব্যাচটা, তাইলে হচ্ছে ইংরেজি আমরা হচ্ছে এখানে সেকেন্ড পেপার গ্রামার পড়াবো, তারপরে হচ্ছে আইসিটি পড়াবো, মানে একদম তোমাদেরকে যেই জিনিসগুলো পরীক্ষায় আসবে সেগুলো হচ্ছে পুরো এই 7 মাস ব্যাপী তোমাদেরকে আমরা পড়াবো। এবং এই জিনিসগুলো আমাদের পড়ানো কতটুকু ইজি ওয়েতে হয় সেই জিনিসগুলো তোমরা জানো। সো এই চিন্তায় আমরা আছি।
সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ছিল তোমাদের আলিম 2025 কে নিয়ে আপাতত ভিডিও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।